আমার কথাগুলা আপনার মনের মধ্যে যখন ঢুকে আপনার মধ্যে একটা একটা উত্তেজনা কাজ করে, আপনার একটা মনের এক্সারসাইজ হয় না ম্যাডাম? হ্যাঁ বলেন, অস্বীকার করতে পারবেন? ঠিক, আসলেই তো তোমার কথা শুনে আমার মনের মধ্যে, হ্যাঁ, আমি মানে জীবিত হয়ে উঠি। বাকিটা সময় আমার মনটা আসলেই মরে থাকে। রাজীব, তুমি এত সুন্দর করে কি করে কথা বলো বলো তো? আমি না বুঝতে পারি না। তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো, মানে আমি এত পড়ালেখা করেছি অথচ মন নিয়ে এভাবে কখনো ভেবেই দেখিনি। তুমি ঠিক, আমার আসলে মনটাই মরে গেছে। তুমি এসে কথা বলো, মনে হয় যেন মনের গোড়ায় পানি দাও, এরপর একটু বেঁচে উঠি, আবার মরে যাই। এখন না আমার আর বাঁচতে ইচ্ছে করে না। বাঁচতে ইচ্ছা করে না, না? এই কথাটা শুনলে কিন্তু ম্যাডাম খুব কষ্ট লাগে আমার, জানেন? আর এই কথাটা আমি বলতে পারি, আমার কোনো চাল চলে নাই, আমি মরে যেতে পারি। আপনি কেন এসব কথা বলবেন? আপনার তো কোনো কিছুর অভাব নেই, কমতি নাই। আমার সব আছে, আমার কিছুই নাই। আমার জীবনটাকে যে সুন্দর করে দিবে এমন মানুষ তো আমি পাইনি। বুঝতে পারছি ম্যাডাম, খুব কষ্ট লাগলো আপনার কথাটা শুই না। এত উপকার করার পরেও, এত উপকার করার পরেও আপনি আমার আপন ভাবতে পারতেছেন না ম্যাডাম। আপনি বড় লোক, আমি ছোট লোক ম্যাডাম। এই সূত্র ফলো করে আপনি আপনার পাশে আমার বসতে দিতেছেন না। সামাজিক এই বৈষম্য ম্যাডাম আমার খুব কষ্ট দেয় ম্যাডাম, আমি খুব ব্যথা পাই ভিতরে, বিশ্বাস করেন।